এরা ডাক্তার, এরা সবকটা চোরটা চিটিংবাজ বদমাস, এক নম্বরের বদমাস। এই তিনটে বাঁদর তো গেছিল হাইকোর্টে, হাইকোর্ট তো জুতো মেরে ওদের অ্যাপ্লিকেশনই গ্রহণ করেনি, খারিজ করে দিয়েছে। কেস তো বহু দূরের কথা। সরকারি চাকরি করতে হলে গাজলে যেতে হবে। যদি যেতে না চাও, ধর্ণা করো আর যাই করো, তোমায় যেতে হবেই। আর যদি যেতে না চাও, তোমার মতো লাটের ভাট আমাদের দরকার নেই, তোমার মতো জালি ডাক্তার চোরটা চিটিংবাজ আমাদের দরকার নেই। কাজ থেকে ইস্তফা দাও, বেরিয়ে যাও, গেট আউট। হয় চাকরি থেকে পদত্যাগ করো, বেরিয়ে যাও, আর নাহলে গাজলে যাও। না না, সরকারি চাকরি করবে আর বদলি হবে না, এটা কি মামার বাড়ি এদের? এই যে তিনটে পচা মাল, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া, এগুলো তো সব অতিবাম সংগঠন করা মাল। আর এরা আমাদের সহকর্মীর সাথে অন্যায় হয়েছে করতে গিয়ে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে কিউআর কোডে ব্যবসা করে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে। সে টাকার হিসেব এই চোরটা বদমাশ এখনো দিতে পারেনি। এরা ডাক্তার, এরা সবকটা চোরটা চিটিংবাজ বদমাস, এক নম্বরের বদমাস। আর এদের যে বদলি হয়েছে সেটা যে সম্পূর্ণ আইনসম্মত ভাবে হয়েছে, সেটা তো প্রমাণ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। এই তিনটে বাঁদর তো গেছিল হাইকোর্টে, হাইকোর্ট তো জুতো মেরে ওদের অ্যাপ্লিকেশনই গ্রহণ করেনি, খারিজ করে দিয়েছে। কেস তো বহু দূরের কথা, তার মানে আইনগত ভাবে হয়েছে। আজকে যখন অভয়ার নাম নিয়ে এরা ব্যবসা করছিল, আন্দোলন করছিল, সরকারের মাইনে পকেটে ঢুকিয়েছে, পেশেন্ট দেখেনি, সেই টাকা ফেরতও দেয়নি। তারপরে সরকারের থেকে তুমি মাইনে নেবে, আরজি করার মতো কলকাতার বুকে হাসপাতালে বসে অতিবাম সংগঠন চালাবে, ক্লাব তৈরি করবে, আর গাজলে প্রান্তিক মানুষকে পরিষেবা দেবে না? কেন গাজলে প্রান্তিক মানুষের পরিষেবার অধিকার নেই? সরকারি চাকরি করতে হলে গাজলে যেতে হবে। যদি যেতে না চাও, ধর্ণা করো আর যাই করো, তোমায় যেতে হবেই। আর যদি যেতে না চাও, তোমার মতো লাটের ভাট আমাদের দরকার নেই, তোমার মতো জালি ডাক্তার চোরটা চিটিংবাজ আমাদের দরকার নেই। কাজ থেকে ইস্তফা দাও, বেরিয়ে যাও, গেট আউট। হয় চাকরি থেকে পদত্যাগ করো, বেরিয়ে যাও, আর নাহলে গাজলে যাও। এর মাঝে কোনো রাস্তা নেই। আমরা মেধাবী, আমরা জায়গা চুজ মানে বাকি যে ডাক্তারগুলো আছে তাদের মেধা নেই? কত বড় মেধাবী, কত বড় মেধাবী! আমার বাড়িতে 4টে ডাক্তার আছে। আমার ভাই এই গাজলে 4 বছর ডিউটি করে এখন হাওড়াতে এসছে। কত অন্য অন্য ডাক্তার যারা, তারা মেধাবী নয়? এরা তিনজনই একমাত্র মেধাবী? শুধু মেধা কি ওই লেনিনের বাচ্চাগুলোই হয়? অন্য কেউ মেধাবী হয় না? এসব ফালতু চোরটা বদমাশের কথা আমাকে জিজ্ঞেস করবেন না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, হয় গাজলে গিয়ে ডিউটি করো, সরকারি মাইনে নিচ্ছ যখন, গরিব প্রান্তিক মানুষকে পরিষেবা দাও। আর যদি সেটা না করতে পারো, ইস্তফা দিয়ে ফুটে যাও, ইস্তফা দিয়ে ফুটে যাও। তোমাদের মতো লাটের বাঁধদের আমাদের দরকার নেই, প্রচুর ডাক্তার আছে।